সর্বপ্রথমে যত সাধুগুরু বৈষ্ণব সকলের চরণে আমার প্রণাম। তাই আপনারা যদি আশীষ দান করেন তবে মায়ের মঙ্গল প্রীতি এই তুচ্ছ মুখে কিছু আমি বলবো, তবে বেশি কথা বলবো না। এই মায়ের চরণে একজন বালিকা এসে দান করেছে, অবশ্যনাগের জননী তুমি যেটা হতে রাখো না কেন তার সর্বদা মঙ্গল করো, আর মঙ্গলময়ী হয়ে তুমি সর্বদা থেকো। জয় জয় মা মনসা দেবী। ওরে বংশবন্দনা মদে ওই অন্তিম হইল আর কথাই হে গুরুদেব তুমি হইও কান্তারে আপনারা এতটুকু চোখে আমাকে দেখবেন। সমাজের আবর্জনা যদি পরিষ্কার করতে হয় কিংবা কোনো বাড়ির যদি আবর্জনা পরিষ্কার করতে হয় ঝাঁটা ব্যবহার করেন না মায়েরা, ওই ঝাঁটা স্বরূপ আমাকে দেখবেন, অন্য কিছু নয়, যেন ওই বাড়ির আবর্জনা দূর করতে পারেন। কেমন? তাই শুরু করি ওই মায়ের বন্দনা। এই মায়ের লীলা মুখে বলা যায়, তাই কি বলে ওই বন্দিয়ানি হই না বিশ্ব হরি অষ্টনাগে সবাই মিলে জয় ধন্যবাদ ধন্যবাদ। তুমি মহাদেব মুনির মাতা, তুমি মাগো শঙ্করের নন্দিনী। সুতা মানে কি জানেন মা? কারা কারা জানে সুতা মানে কি গো? সুতা কাকে বলে? সুতা জানো না? মেয়েদের 5টা নাম আছে, আছে না?
কন্যা নন্দিনী দহিতা সুতা মেয়ে। ওই হর সুতা, হর অর্থাৎ মহাদেবের কন্যা আস্তিকি জননী, তাই না? তাই কি বলছে, তুমি মা ইয়াতি কহব তুমি মা তবে কি মায়ের ভক্ত এই গ্রামে নেই? আমি তো ভাবছিলাম এই ভগবতীপুরে ভারত সেবা সরণে পার্শ্বে অবস্থিত, তাই না? এই ভারত সেবা সরণ সবাই জানে স্বামীনাথের সেই প্রতিষ্ঠিতা, তাই এত ধর্ম জায়গায় এইখানে মায়ের এবং দেবতাদের অনেক বিগ্রহ নাকি উদ্ধার হয়েছে। তো মায়ের চরণে 10 টাকা 5 টাকা দান করতে পারে না? কে পারে? একটা হাত তোলাতে করছি। কে এমন মায়ের ভক্ত আছে দেখি, আমি যাচাই করে দেখব। যদি স্টেটে আসতে লজ্জা হয় আমি চলে যাবো, যে দিদি আছে। আর তুমি দিলে কৃপা করিবে কৃপা করিবে অনেক ভক্ত, তাই কি বলছি, ওই না প্রণাম করলে মা আশীর্বাদ করবে, আমি কিন্তু কিছুই করতে পারবো না, আর আমার আশীর্বাদে কিছু হবে না। আমি আগে বলেছি আমি ঠান্ডা স্বরূপ, তাই তোমরা দান করছো না। তাই মাকে বলবো, অবশ্যনাগের জননী তুমি কৃপা করো যেন সকলের মঙ্গল করো। আর তুমি দিলে কৃপা করিবে কৃপা করিবে ওই নাম করি মাকে। সুন্দর করে মহাজনের প্রতি বলে গেলেন, কাকু যে মা তুমি সর্বদা কথিত, তাই কি বলছি, কে জানি তোমার
ভগবান কৃপা করিবে ওই মাহাগিরিধারী। তাই ধন্যদানী মায়ের চরণে দিদি সন্তান বলে করে নিয়ে 50 টাকা দান করেছে আর করেছি 16 না দক্ষিণা। অগষ্টনাগের জননী তুমি কৃপা করো যেন তার সন্তান সর্বদা মঙ্গলময় হয়ে থাকে। তাকে বলে গেল মহাত্মা আর দান কপিলে পূর্ণ হয় সর্বশাস্ত্রে আরো তোমার বাবু আছে না তার সহধর্মিনী তার নাম মনে হয় সাগর দেবী, তাই না? আমি জানি না, তবে সাগর দেবী করেছে 5 টাকা দান মায়ের চরণে, যেন সেই দান অক্ষয় হয়। তাই কি বলছি, ওটা তুমি দিলে Oh,
ভগবান দুইটা হাত দিয়েছে আর মুখে জিভ দিয়েছে, তারাই আমার কথা শুনবে, অন্যের শোনা দরকার নেই। কেমন? দুই হাত তুলে উলধ্বনি জয়ধ্বনি, কেমন? যাদের আছে তারা দেবে, যাদের নাই তারা দেবে না। ওই নাই অসনাহাগে আমরা গ্রামগঞ্জ থেকে, নানা গ্রাম থেকে ছুটে এসেছি আপনাদের এই ভগবতী গ্রামে। তাই যদি বলাই চলাই যদি কোনো ভুল করে থাকে সন্তান মনে করে ক্ষমা করে দিও, কেমন? তবে আমাদের আজকের যে আলোচ্য বিষয় অর্থাৎ মা মনসার মঙ্গল কীর্তন, তাই সর্বপ্রথম তালা তুলে ধরব আমাদের ছোট ছোট সেই শিল্পীরা। সর্বপ্রথম পালা হবে মনসা ও চাঁদের বিবাহ। তার পরবর্তী লীলা তুলে ধরা হবে নেতা পদ্মা সমেত ওই মনসার যুক্তি পরামর্শ। আর তার পরবর্তী লীলা তুলে ধরা হবে অনিদ্র সাকিয়ে নিয়ে সেই মর্থে স্বর্গালয় হইতে আমি এই মর্থে মনসা